ব্যাটসম্যানরা ডিল করে, তাহলে ডারউইনের মতো কন্ডিশনে মিচেল স্টার্কের এক্সপেন্সিভ হওয়ার সম্ভাবনাটাও আছে। বিশেষ করে আপনার যদি ফ্লিক শটে পারদর্শিতার জায়গাটা ঠিকঠাক মতো থাকে, কিংবা যে কটা দিন বাকি আছে আপনি যদি স্টার্ককে কেন্দ্র করে আলাদা করে ফ্লিক শটের ড্রিল বা ফ্লিক শটের প্র্যাকটিসটা ঠিকঠাক মতো করেন, আমি প্রত্যেকটা বাঁহাতি ব্যাটসম্যানদের ক্ষেত্রেই বলছি, তাহলে মিচেল স্টার্ককে আপনি এই কন্ডিশনে ডিল করতে পারবেন বলে আমার বিশ্বাস। কারণ বিশ্বের যে কোনো ব্যাটসম্যানদেরকে আমরা দেখি আসলে মিচেল স্টার্ককে বর্তমান সময় ডিল করছেন খুব ভালো মতো। আমরা মিচেল স্টার্কের স্ট্রেংথ যদি একটু আপনাদেরকে লক্ষ্য করে দেখাই, তাহলে এই টাইপের কন্ডিশনে মিচেল স্টার্কের সবচেয়ে বড় স্ট্রেংথের জায়গাটা হচ্ছে পা বরাবর বোলিং করা, মিডল লেগ ওই করিডোরে বোলিং করা। জয়সওয়ালকে করা একটা আউট দিয়ে যদি আমরা শুরু করি, তাহলে খেয়াল করে দেখবেন যে ঠিক যে করিডোরটাতে বলটা পিচ করেছে, এই করিডোরটাই মিচেল স্টার্কের বাঁহাতি ব্যাটারদের জন্য স্ট্রেংথের জায়গা, এবং অত্যন্ত জোরের সঙ্গে আসে, খুব সামনে পায়ের লেন্থে বলটা পিচ করে, এবং এই জায়গায় ব্যাটসম্যানের জন্য যদি আপনি ফ্লিক শটে পারদর্শিতা না থাকে, তাহলে কিন্তু ডিল করাটা ইম্পসিবল হয়ে যায় বা ডিল করাটা সম্ভব হয় না। এখন তার মানে কি মিচেল স্টার্ককে আর কেউ ডিল করে না? এই জয়সওয়ালি যেদিন 160 অড রানস করেছেন, খেয়াল করে দেখবেন মিচেল স্টার্ককে কিন্তু ফ্লিক শটে নাস্তানাবুদ করেছেন, এবং যখন মিচেল স্টার্ককে তিনি ফ্লিক শটের মাধ্যমে নাস্তানাবুদ করেছেন, আফটার দ্যাট স্টার্ক তার বোলিংয়ের ধরন চেঞ্জ করতে বাধ্য হয়েছেন। তখন আউটসাইড অফ স্টাম্প তাকে স্ল্যাশ করার বল দিয়েছেন, এবং আপনি যদি ওই পার্টিকুলার দিনটাতে মিচেল স্টার্কের এগেনস্টে জয়সওয়ালের ওয়াগন হুইলটা একটু লক্ষ্য করে দেখেন, তাহলে খেয়াল করে দেখবেন যে ফ্লিক শটের যে জোনটা রয়েছে, মিড উইকেট বা স্কোয়ার লেগ, ওই জোন দিয়ে ইয়াশাসবি জয়সওয়াল কিন্তু পর্যাপ্ত পরিমাণে রান নিয়েছেন। এছাড়াও যখন ওই পার্টিকুলার জোনটাতে পরবর্তী সময় স্টার্কার পারছিলেন না, তখন কিন্তু লাইনটাকে চেঞ্জ করে তাকে ড্রাইভের মানে অফ ড্রাইভের জন্য, কাভার ড্রাইভের জন্য বল দিয়েছেন। সো স্টার্ক ইনিশিয়ালি যে কাজটা করেন এগেইনস্ট দ্য লেফট হ্যান্ডার, সেটা হচ্ছে পায়ে বল করার চেষ্টা করেন। যে সমস্ত ব্যাটসম্যানরা পায়ের বলে ফ্লিক শটে পারদর্শী থাকেন, আফটার দ্যাট মিচেল স্টার্ককে তার প্ল্যান বিতে যেতে হয়। আপনি জেকব বেথেলের একটা ইনিংস যদি আপনাদেরকে লক্ষ্য করে দেখাই, তাহলে ওই ইনিংসটাতেও জেকব বেথেল সেঞ্চুরি করেছিলেন। সেখানেও স্টার্ক কিন্তু ইনিশিয়ালি জেকব বেথেলকে পায়েই বল করেছিলেন। বেথেল ফ্লিক শট করেছেন, একটা ফ্লিক শট আপনারা দেখতে পাচ্ছেন যেটা আসলে করেছিলেন মিড উইকেটে, কিন্তু পরবর্তী সময় ব্যাকওয়ার্ড পয়েন্টে 4 হয়ে গিয়েছিল। এরকম উপর্যুপরি আরও কয়েকটা বল করেছিলেন তাকে পায়ে, সেই জায়গাটায় জেকব বেথেল যখন ফ্লিক শটের মাধ্যমে সিঙ্গেল আদায় করেছেন কিংবা বাউন্ডারি আদায় করেছেন, আফটার দ্যাট মিচেল স্টার্ক কিন্তু তাকে আউটসাইড অফ স্টাম্প স্ল্যাশের বলে গেছেন, যেটা তার জন্য অনেক বেশি মাত্রায় ইজিয়ার অপশন ছিল টু ডিল। ইভেন বেন ডাকেটের কথা যদি আমরা চিন্তা করি, লাস্ট অ্যাশেসটা যদি একটু পর্যালোচনা করি, তাহলে সেখানেও খেয়াল করে দেখবেন যে স্টার্ক ডাকেটকে বল করছেন এরকম পায়ে, এবং ডাকেট সেই জায়গাটাতে ফ্লিক শটের মাধ্যমে স্টার্ককে ডিল করছেন, এবং যখনই ফ্লিক শটের মাধ্যমে ডিল করছেন, কয়েকটা ওভার চলে যাওয়ার পরে স্টার্ককে কিন্তু প্ল্যান বিতেই চলে যেতে হয়েছে। আমার আরও একটা ইনিংস আমি যদি আপনাদেরকে ওয়াগন হুইল দেখাই ঋষভ পান্টের এগেনস্ট মিচেল স্টার্ক, ওই দিন সম্ভবত ঋষভ পান্ট 30 বলে 60-এর মতো একটা রান করেছিলেন। ওই ইনিংসটার ওয়াগন হুইলটা ঋষভ পান্টের যদি লক্ষ্য করে দেখবেন স্টার্ককে মিড উইকেটেই শট খেলেছেন। এখন মিড উইকেটে শট খেলেছেন মানে হচ্ছে তাকে পায়ে বল করা হয়েছে, আর ঋষভ পান্ট তো ঋষভ পান্ট, সেগুলোকে জোরের সঙ্গে উপরের দিক দিয়ে খেলেছেন। আপনি যদি শট দুটো একটু লক্ষ্য করে দেখেন, তাহলে সেই শট দুটোতে খেয়াল করে দেখবেন যে মিড উইকেট দিয়ে একদম ঘুরিয়েছেন, ক্রস ব্যাটের শটে ঘুরিয়েছেন বা ফ্লিক শটগুলো করেছেন। সো আপনি যখন মিচেল স্টার্ককে খেলতে যাচ্ছেন, মিচেল স্টার্ককে খেলতে যাওয়ার সময় আপনার প্রাইম ডিউটির জায়গাটা হচ্ছে তাকে নিয়ে আপনার আলাদা করে হোমওয়ার্কের জায়গাটা হচ্ছে আপনাকে ফ্লিক শটে পারদর্শিতার জায়গাটা রাখতে হবে। এবং বাংলাদেশের সৌম্য সরকার বলি, তানজিদ তামিম বলি, মুমিনুল হক সৌরভ বলি, নাজমুল হোসেন শান্ত বলি, এদের প্রত্যেককে স্টার্ক ওই জায়গাতেই বল করবেন, সেটা আমরা জানি, সেটা আমরা ধরে নিতে পারি। একদম আমি আপনাকে কোয়েশ্চেন আউট করে দিচ্ছি। সো আপনাকে এখন এই মুহূর্তে যেটা করতে হবে সেটা হচ্ছে ফ্লিক শটে পারদর্শিতা অর্জন করতে হবে। এবং ঠিক এই জায়গাটাতে আমার কাছে মনে হয় যে বলটা আমি আবারও জয়সওয়ালকে যে বলটাতে আউট করেছিলেন, যেটা আমরা দেখেছিলাম, ওই টাইপের বলের এগেনস্টে বাংলাদেশের এই বাঁহাতি ব্যাটসম্যানদের মধ্যে সবচেয়ে বেশি দুর্বলতা সাদমান ইসলাম অনিকের। এটা আমরা জানি, এটা ওপেন সিক্রেট, এটা আমি কাউকে ছোট করছি না। তিনি যদি সেটাকে ওভারকাম করতে পারেন, তারপর যদি প্রথম টেস্ট খেলেন, ডেফিনেটলি আমরা সাধুবাদ জানাবো সেই জায়গাটাতে। তবে আমার কাছে এটা ব্যক্তিগতভাবে মনে হয় যে স্টার্কের ওই বোলিংয়ের যে স্ট্রেংথ, সেই স্ট্রেংথ অনুযায়ী বাংলাদেশের একজন ব্যাটসম্যানের একটা বড় ধরনের দুর্বলতা আছে, সেটা হচ্ছে লেগ সাইডের বলগুলোতে সাদমান ইসলাম অনিকের এই দুর্বলতার জায়গাটা আছে। মায়ের ওষুধের টাকাটা দিও। নিয়ে নিও। সে কখন থেকে বলছো নিও নিও, দিবাটা কখন? তুমি যখন বলো দিও, আমি তখন করি নিও। হাতে যখন নিও তখন বিল পে, ফান্ড ট্রান্সফার অথবা সেভিংস সবই হবে টেনশন ফ্রি। এই তোমার নিও। তাহলে আমার মোবাইল বিলটাও দিও। আপনি বলেন দিও, এমটিভি বলে নিও। সো
সো তিনি যদি খেলেন, আমি জানি না কে খেলবেন, কারা খেলবেন, বাট তিনি যদি খেলেন অবশ্যই কোচিং স্টাফের কাজ হবে তাকে ফ্লিক শটে পারদর্শিতার জায়গাটা অর্জন করানো। ইভেন আপনি যদি চিন্তা করে দেখেন যে সৌম্য সরকার রয়েছেন, পায়ের বল ভালো খেলেন, সেটা আমরা জানি। তানজিদ তামিম ইদানিংকালে পায়ের বল ভালো খেলছেন, কিন্তু আপনি যখন স্টার্ককে খেলতে যাচ্ছেন এরকম একটা কন্ডিশনে ডেফিনেটলি আপনাকে সেই জায়গাটা যোগ্যতা অর্জন করতে হবে ফ্লিক শটে ভালো পারদর্শিতা অর্জন করার। সো এবারের যে অংশটুকু আমাদের এই ভিডিওর, এই অংশটুকু যারা ক্রিকেটের সঙ্গে জড়িত, যারা বিভিন্ন একাডেমিতে ক্রিকেট খেলেন, ইয়াং ক্রিকেটার্স, তাদের জন্য করছি। আপনি কিভাবে নিজেকে ফ্লিক শটে পারদর্শী করতে পারবেন, নট ফর দ্য ন্যাশনাল ক্রিকেটার্স, তাদের জন্য আশরাফুল ভাই আছে, অনেক বড় বড় কোচেসরা আছে, তারা সেই জায়গাটা দেখবেন, ওই লেভেলের ক্রিকেট দ্যাটস ডিফারেন্ট। বাট আমি একদম বেসিক লেভেলের ক্রিকেট যারা শিখছেন তাদের জন্য ফ্লিক শটে পারদর্শিতার কয়েকটা টিপস আপনাদেরকে, 3টা ড্রিল আপনাদেরকে একটু দেখাতে চাই। আবারও বলে নেই, যাদের আসলে কোর ক্রিকেটীয় বিষয়ে আগ্রহ নাই, ভিডিওটা এখান থেকে পজ করে স্কিপ করে চলে যেতে পারেন। যাদের আগ্রহ কে তরমুজ খেলো, কে কোন গাড়ি থেকে নামলো, সেসব বিষয়ে এই ভিডিও দেখার দরকার নেই। আই এম নট মেকিং ভিডিওস ফর ইউ গাইস। অনফিল্ডের অন্যান্য রিপোর্টাররা সেটা করতে পারেন, বাট আমি সেটা করি না। বাট যারা একদম কোর ক্রিকেট খেলেন তাদের জন্য ফ্লিক শটের 3টা টিপস এই ভিডিওটাতে আপনাদের সঙ্গে শেয়ার করব। ফ্লিক শটের ক্ষেত্রে সবচাইতে গুরুত্বপূর্ণ ব্যাপারটা হচ্ছে যে আপনার পায়ের আগে, আপনি যখন ফ্লিক শট করবেন, আপনার পায়ের আগে আপনার মাথা যেতে হবে টুয়ার্ডস দ্য বল। সো এই জায়গাটা থেকে যদি আমরা দেখি যে আপনি যদি এরকমভাবে অ্যাজ আ ব্যাটসম্যান হিসেবে দাঁড়ান, আপনি যখন শটটা খেলবেন আপনার পায়ের আগে, ফ্রন্ট ফুটের আগে আপনার মাথাটা যাওয়াটা খুব ইম্পর্টেন্ট, বলের দিকে চোখ রাখাটা খুব ইম্পর্টেন্ট, দেন আপনি ফ্লিক শটটা খেলবেন। সো আমাদের এখানে 3টা ড্রিল আমরা দেখাবো। প্রথম ড্রিলে আমরা কোনো ফুটওয়ার্কের ব্যবহার করব না, আমরা শুধুমাত্র আমাদের মাথার মাসেল মেমোরিটা বিল্ড করার চেষ্টা করব যে ফ্লিক শট আসলে আমাদের মাথাটা সামনের দিকে যাবে। সো ওই পাশ থেকে যদি আমাকে বল দেয়, আমি কোনো প্রকার পায়ের ব্যবহার করব না, শুধুমাত্র মাথা দিয়ে খেলবো। যাই, খেয়াল করে দেখবেন আমার মাথাটা কিন্তু, আমি এখানে একটা কোণ কেন দিয়েছি, কারণটা হচ্ছে আমার মাথাটা আমি বারবার এই লাইনের সামনের দিকে নেব, এই কারণে আমি কোনো পায়ের ব্যবহার করব না। সো এটা আমরা একটা দেখালাম, সেটা হচ্ছে শুধুমাত্র মাথার ব্যবহার করে পায়ের ব্যবহার না করে দেন আমরা গেলাম। এইবারে আমরা আরেক ধরনের ড্রিলে যাব, যেখানে আমরা অল্প একটু, কোনো ট্রিগার মুভমেন্ট নাই, বাট জায়গায় দাঁড়িয়ে থেকে আমরা যেটা করব সেটা হচ্ছে হালকা একটা ফরওয়ার্ড স্টেপ নিয়ে দেন আমরা মাথাটা সামনের দিকে নেব। এটা হচ্ছে আমাদের স্টেপ নাম্বার 2। নাম্বার 4। সো যে জিনিসটা আমরা দেখলাম, প্রথমত আমরা যে কাজটা করেছি কোনো প্রকার ফুটওয়ার্ক ছাড়া আমরা শট খেলেছি। দ্বিতীয় যে কাজটা করলাম, জাস্ট একটা সিঙ্গেল স্টেপে তারপর আমরা ফ্লিক শট করার চেষ্টা করতাম। এবার আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এই মার্কার আমরা সরিয়ে ফেলবো, এবার একদম ট্রিগার মুভমেন্টে যাব, দেন ফরওয়ার্ড স্টেপিং, দেন ফ্লিক শট করবো, একদম জেনুইন বল ফেস করছি এরকমভাবে। সো দিজ আর দ্য থিংস যেটা আপনি একাডেমিতে প্র্যাকটিস করেন কিংবা যে কোনো জায়গায় প্র্যাকটিস করেন, আপনি যদি চিন্তা করেন যে আপনার অপোনেন্ট টিমে এরকম কোনো পেস বোলার আছে যে আপনাকে পায়ে বল করবে, সো তাদের জন্য পার্টিকুলারলি আপনি এই টাইপের ড্রিলগুলো করতে পারেন। আবারও বলে দিই, ইটস ফর দ্য ইয়াংস্টার্স, ইয়াং ক্রিকেটার্স যারা বিভিন্ন একাডেমিতে প্র্যাকটিস করছে। 3 স্টেপে আপনি ফ্লিক শটের মাসেল মেমোরিটা বিল্ড আপ করতে পারেন, কারণ অনেক প্লেয়ারেরই আছে ফ্লিক শটের মাসেল মেমোরিটা আসলে ওইভাবে বিল্ড আপ হয় না, বা ফ্লিক শটটাকে ওইভাবে তারা হয়তো বা করতে পারেন না, বা বডি ওরকমভাবে কাজ করে না। আপনি যখন আস্তে আস্তে এই কাজগুলো করবেন তখন আপনার অটোমেটিক্যালি সেই মাসেল মেমোরিটা বিল্ড আপ হবে। বাট ফর দ্য ন্যাশনাল টিম ক্রিকেটার্স ডেফিনেটলি মিচেল স্টার্ককে কেন্দ্র করে আপনি যদি আলাদা করে পরিকল্পনা করতে চান, অস্ট্রেলিয়ান কন্ডিশন, আপনি যত ব্যাটসম্যানদেরকেই দেখবেন মিচেল স্টার্ককে ডিল করেছে ফ্লিক শটটার মাধ্যমে ডিল করেছে, কারণ যখনই আপনি ফ্লিক শটে যাবেন মিচেল স্টার্ক তখন প্ল্যান বিতে যান। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য, মতামত জানতে চাই, লিখে পাঠাবেন।